হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের মাধ্যমে CapCut ডাউনলোড করতে পারেন। অনেকে হয়তো মোবাইল থেকে CapCut ইউজ করেন। তো আজকে আমি দেখাই দিব কম্পিউটার থেকে কিভাবে CapCut ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো তার শুরুতেই বলছি CapCut হয়তোবা অনেকেই চিনেন বা অনেকেই যারা চিনবেন না তাদেরকে বলি CapCut হচ্ছে ভিডিও এডিটিং একটা সফটওয়্যার এবং কি এটা একদম ফুল ফ্রি। আপনি ওয়াটারমার্ক ছাড়া যদি ইউজ করতে চান, আপনি হয়তো Camtasia, KineMaster বা Filmora ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের ওয়াটারমার্ক থেকে যায় বা পেইড করার প্রয়োজন হয়। কিন্তু এটা একদমই ফুল ফ্রি। আপনি টাকা ছাড়া একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো ইউজ করতে হলে আপনাকে হয়তো বা পে করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ফিচারগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ফ্রিতে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম হতে পারে একদম ফুল ফ্রিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি একটা ব্রাউজার বেছে নিলাম। আপনি আপনার পছন্দের যে কোনো ব্রাউজার বেছে নিতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। এখান থেকে আমি আপনাকে একটা ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব। এই লিংকটা আপনি কপি করে জাস্ট পেস্ট করবেন। কপি করে এই যে অ্যাড্রেস বক্সে এসে পেস্ট করলাম। তারপর ইন্টার চেপে দিবেন। ওয়েবসাইটটা হচ্ছে CapCut.com। এখানে আসার পর এখানে গেট স্টার্টেড ফ্রি এটার মধ্যে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি। এটার মধ্যে ক্লিক করলে মূলত হচ্ছে আপনাকে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন এবং কি আপনার এখানে ভিডিওগুলো হচ্ছে গুগল ড্রাইভে ডাউনলোড মানে আপলোড দিয়ে পরবর্তীতে এনে এখানে মূলত আপনি আপলোড করতে পারবেন, কাজ করতে পারবেন এবং ডাউনলোড করে পরবর্তীতে মানে লম্বা একটা সময়ের ব্যাপার, মানে এটা কাজ করার জন্য। তো আমরা এই প্রসেসে কাজ করব না, মানে এটা হচ্ছে অনলাইন প্রসেস, মানে অনলাইনে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারবেন। গুগল ড্রাইভে মূলত আপনার যে ভিডিও এডিট করতে চান সেটা আপলোড দিতে হবে। তারপর এখানে এই অনলাইন মানে গেট স্টার্ট ফ্রি থেকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, মানে ইচ্ছা মতো কাটাকাটি করতে পারবেন বা এডিটিং করতে পারবেন, অন্যান্য যে ট্রানজেকশন গুলো বা ইফেক্ট গুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আমরা ওই প্রসেসে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে যেহেতু আমরা পিসি আছে আমাদের কাছে, আমরা পিসি দিয়ে এডিট করব, সেক্ষেত্রে মানে যে আপলোড ডাউনলোডের ভেজাল থেকে বাঁচতে চাই, সেক্ষেত্রে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড দেই বা ইনস্টল করে, যেভাবে ফটো ভিডিও এডিটিং এর জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি যেভাবে, সেইভাবে আমরা অফলাইনে এডিট করতে পারবো। সেক্ষেত্রে আর কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না। আমরা ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে মাত্র 12 মিনিট লাগবে। তো আমার নেট স্পিড এখন এই মুহূর্তে খুবই স্লো। আমি ভিপিএন এ অন্য একটা কাজ করতেছি, পাশাপাশি এটা দেখাতেছি আপনাদের। সেজন্য হয়তো একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে, আমি স্কিপ করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও প্রায় ডাউনলোড কমপ্লিট। আপনাদের নেটের স্পিডের উপর ভিত্তি করে সময় নির্ধারণ হবে যে কার কতটুকু সময় লাগবে। আমারটা মোটামুটি বেশ সময় লাগলো এখন। এই মুহূর্তে নেটের স্পিড খুব একটা ভালো না, তার জন্য। তো আপনারা ধৈর্য সহকারে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরের প্রসেসটুকু আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইনস্টল করবেন। এটা কমপ্লিট হোক, ফিনিশ হয়ে যাক, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ওপেন এ ক্লিক করে দিব। এখান থেকে ওপেন। ওপেন এ ক্লিক করার পর এখান থেকে এগ্রি দিতে হবে। এগ্রি না দিলে আপনার ইনস্টল অপশনটা অ্যাক্টিভেট হবে না। হ্যাঁ, ক্যাপকাটের এখানে অ্যাকসেপ্ট করলেই ইনস্টল নাও বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি একাধিকবার বলছি, এই সফটওয়্যারটা একদমই ফ্রি। আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, মানে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না, এবং ওয়াটারমার্ক কিভাবে থাকবে না সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। প্রথমত এডিট করতে গেলে হয়তো ওয়াটারমার্ক থাকবে, সেক্ষেত্রে আমাকে বকা দিয়েন না। আসলে মূলত ওয়াটারমার্ক ছাড়াও আপনি এক্সপোর্ট করতে পারবেন জাস্ট ইমেল লগ ইনের মাধ্যমে। সেটা আমরা দেখে দেবো পরবর্তী অন্য এপিসোডে। আজকে শুধু দেখে দেবো ইনস্টল করার প্রসেসটা, তারপরে পরবর্তীতে মানে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে ফাইল, আর কিভাবে এডিট করবেন প্রাথমিক ধারণা, ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আজকে দেখে দেবো শুধু ইনস্টল প্রসেসটা কিভাবে ইনস্টল করবেন। এইভাবে দেখেন ইনস্টলিং হচ্ছে 99%, 100% হলে মোটামুটি মানে ইনস্টল শেষ হয়ে যাবে। এই যে 3/3 চলে আসছে, তার মানে ইনস্টলিং শেষের পথে। একদমই ছোট একটা মানে সিম্পল একটা হলো সফটওয়্যার, খুবই ভালো মানের। আপনি ধরেন কাইনমাস্টার বা ক্যামটেসিয়া, ফিল্মোরা এরকম যে সফটওয়্যারগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে যে ঝামেলায় পড়তে হয়, মানে অ্যাক্টিভেটর কোড লাগে কিছুদিন পর পর, এই সিরিয়াল কি চায় বা অ্যাক্টিভেটর কোড চায়, ঝামেলা, বা ক্র্যাক করতে সমস্যা। আর ক্র্যাক করলে আপনার কম্পিউটারের জন্য বা আপনার যে হার্ড ডিস্কের যে ফাইল, এগুলা মোটামুটি হুমকির মুখে থাকে, যে কোনো মুহূর্তে মানে ক্র্যাশ করতে পারে বা বিভিন্ন সাইবার অ্যাটাকের মানে সম্মুখীন হতে পারেন আপনি।
ওগুলো থেকে বাঁচার জন্য আমার মনে হয় যে ফ্রি সফটওয়্যারগুলো ইউজ করাই বেটার। আর ফ্রি হলেও এইটার মধ্যে অনেক ভালো, ভালো ট্রান্সেকশন ইফেক্ট আছে, অনেক নতুন, নতুন, যেটা একটা ইউটিউবার কিংবা যে বিভিন্ন যে শর্ট ভিডিও তৈরি করেন, টিকটক হোক বা অন্য যে ভিডিওগুলো আছে, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য যে ভিডিওগুলো করা হয়, সেগুলোর জন্য এডিটর হিসেবে মনে হয় এটা একদম পারফেক্ট একটা এডিটর হতে পারে। তো এইভাবে ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে স্টার্ট নাও তে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে এটা ওপেন করা পর্যন্ত অপেক্ষা করি। কারণ প্রথমবার ওপেনিং এর জন্য একটু হয়তো সময় নিতে পারে, পরের বার এতটা সময় লাগবে না। কারণ এই যে টেস্টিং এনভায়রনমেন্ট আমার পিসির সাথে এটা মোটামুটি অ্যাডজাস্ট হচ্ছে বা ওপেন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আসলে কাজ করবে, মাত্রই তো সদ্য ইনস্টল করলাম। ইউর কম্পিউটার ক্যান রান একটা স্মুথলি। আমার কম্পিউটার রান করতে পারবে কিনা সেটা আসলে তারা নিশ্চিত করলো সফটওয়্যার। আমি এখানে কনফার্ম করে দিলাম। বলতেছে যে আমার কম্পিউটার মানে এটা রান করার জন্য প্রস্তুত। আমি দেখেন অনেকগুলো একসাথে রান করে রাখছি বিধায় যে ফটোশপ বা অনেক কিছু একসাথে রান করে রাখছি, হয়তো বা সেজন্য একটু স্লো কাজ করতেছে। আপনার এখানে এতটা স্লো করবে না আশা করি। তো এখান থেকে আপনি চাইলে আপডেট ভার্সন আছে, আপনি চাইলে আপডেট করতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে আপডেট করছি না। আমি জাস্ট দেখাচ্ছি যে এরকম ভাবে এই যে স্টার্ট ক্রিয়েটিং, আপনি এইভাবে এই যে প্রজেক্ট রান করার জন্য এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং দিলে আপনার প্রজেক্ট রান হয়ে যাবে। এখানে আপনি ফাইলগুলো ইম্পোর্ট করবেন, তারপরে এখান থেকে এক্সপোর্ট করবেন, এই যে ইম্পোর্ট আর এই যে এক্সপোর্ট। তো এই ছিল সফটওয়্যারের ইন্টারফেসটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সফটওয়্যারটা কিভাবে কাজ করে বা ভিডিও এডিটিং এর জন্য যে সব জিনিসগুলো লাগে মোটামুটি সবগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। যারা যারা ভিডিও এডিটিং করেন তারা বিভিন্ন টুলগুলোর সাথে পরিচিত, যে টেক্সট, অডিও, ট্রানজেকশন বা ফিল্টার, বিভিন্ন কিছুর সাথে আপনার হয়তো পরিচিত। এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকের পর্ব ছিল আমাদের ইনস্টল করা নিয়ে। তো আমরা ফ্রিতে ইনস্টল করতে পারবো এখানে। ফ্রিতে কিন্তু আমরা কোনো লগ ইন বা কোনো জিমেইল বা কোনো অ্যাক্টিভিটর অ্যাকাউন্টের দরকার নাই। আপনি সরাসরি এখান থেকে কিন্তু ফাইল ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারেন। আমরা দেখে পাচ্ছি দুইটা অপশন কিন্তু অ্যাক্টিভেট আছে, এক্সপোর্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট। এই ছিল আজকের ভিডিও, আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনার কথা বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।